বংশী বিভূষিত করাদ নবনীরোদাভাদ পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরৌষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাদ পরম কিমপি তত্ত্বমহং ন জানিম। জয়তু জয়তু দেবো দেবকী নন্দনোऽয়ং জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশপ্রদীপঃ জয়তু জয়তু মেঘো শ্যামলো কোমলাঙ্গং জয়তু জয়তু পৃথ্বীভারনাশমুকুন্দং। সকলের উদ্দেশ্যে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভাগবত পাঠ ও প্রসঙ্গ। আজ আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের অন্তর্গত প্রথম 3টি শ্লোক, যেখানে কিনা মহামুনি ব্যাসদেব তার গ্রন্থের মঙ্গলাচরণ করেছে, সেখান থেকে আমরা শুরু করব। আগেকার দিনে যখন শাস্ত্রকাররা তাদের কোনো গ্রন্থ রচনা শুরু করতেন, সেখানে মঙ্গলাচরণ দিয়ে শুরু করতেন। এটি একটি মাঙ্গলিক রীতি। মঙ্গলাচরণের মধ্য দিয়ে তারা প্রথমত গুরু এবং ইষ্টকে বন্দনা করে তাদের মহৎ কর্মে তারা নিজেদেরকে নিয়োজিত করতেন। নানা কারণে এই মঙ্গলাচরণ করা হয়ে থাকে বলে আমরা দেখতে পাই। গ্রন্থ যাতে নির্বিঘ্নে সুসম্পন্ন হয়, গ্রন্থ রচনা যাতে নির্বিঘ্নে সুসম্পন্ন হতে পারে, এটি মঙ্গলাচরণের অন্যতম কারণ। তার রচিত গ্রন্থ যাতে জগৎবাসীর কল্যাণে নিয়োজিত হতে পারে, তার জন্য ভগবত কৃপা লাভের জন্য মঙ্গলাচরণ করা হয়। আর এই মঙ্গলাচরণের মধ্য দিয়ে এটি প্রার্থনা করা হয়, যিনি গ্রন্থ রচনা করছেন, যিনি গ্রন্থ প্রচার করবেন, যিনি পাঠক, যিনি ভক্ত বা যিনি শুনবেন, প্রত্যেকের যাতে ভগবত ভক্তি লাভ হয়, প্রত্যেকে যাতে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করতে পারে, সে কথা মাথায় রেখে গ্রন্থকার ইষ্ট বন্দনা করেন এই মঙ্গলাচরণ শ্লোকে। তাছাড়া এই গ্রন্থের বৈশিষ্ট্য কী হবে, কেন তিনি গ্রন্থটি রচনা করতে চান, সেসবও তিনি তার মঙ্গলাচরণ শ্লোকে বর্ণনা করে দেন। তাছাড়া গ্রন্থের বিষয়বস্তু কী হবে, গ্রন্থ তিনি কেন রচনা করছেন, গ্রন্থের বিষয়বস্তু কী হবে, সেটিও গ্রন্থ রচনার সূচনাতে সংক্ষেপে বলে দেওয়াই এই মঙ্গলাচরণ রূপ শ্লোক রচনার উদ্দেশ্য। তো আমরা দেখব যে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ের প্রথম 3টি শ্লোকের মধ্য দিয়ে মহামুনি ব্যাসদেব তিনি এই গ্রন্থের মঙ্গলাচরণ করছেন। তো আমরা শুরু করব সেই প্রথম শ্লোক থেকে। তো আমরা দেখছি সেখানে ব্যাসদেব লিখছেন, জন্মাদস্যো যতন্নয়াদিতো রতশ্চার্থেষ্যাভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মো হৃদয় আদি কবয়ে মুহ্যন্তে যৎসূরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধাম্নস্যেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। তো এই শ্লোকে তিনি কি বলছেন, আমরা একটু অন্বয় করে ভেঙে ভেঙে আমরা দেখব সেখানে কি বলছেন।
জন্মাদি অস্য যতঃ অন্নয়াৎ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মো হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিময়ঃ यत्र त्रिसर्गः मृषा धाम्ना स्वेनो सदा निरस्तकुहकं সত্যম পরম ধীমহি। তো এর অর্থ কি? অর্থটা একবার দেখব। বলছেন যার থেকে এই জগতের সৃষ্টি, স্থিতি আর প্রলয় হয়ে থাকে, ভগবান তার থেকেই এই জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় হয়ে থাকেন। এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ হচ্ছেন তিনি। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা জগৎ হচ্ছে কার্য। তিনি কারণ আর তিনি যা করছেন সেটি কার্য। তিনি সমস্ত পদার্থে সৎরূপে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে তিনি পৃথক। আমরা যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি, সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার এই কথাটি আমাদের শেখাচ্ছেন যে তিনি সৎ, তিনি বস্তু, তিনি একমাত্র অস্তিত্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে। তিনি একমাত্র বিদ্যমান আছেন। আমরা অনেক সময় অন্ধকারে রাস্তায় চলার সময় ভয় পেয়ে যাই যে সাপ বোধ হয়, তারপর আলো এনে দেখি যে সেটা সাপ নয়, আসলে একটি দড়ি। তো আমরা দড়িকে সাপ মনে করেছি, কিন্তু দড়িকে যার জন্য সাপ মনে করেছি তার উপরে যেন সর্পের অধিষ্ঠান হয়ে সর্প অধিষ্ঠিত হয়ে গিয়েছিল। দড়িটা অধিষ্ঠান, সর্প অধিষ্ঠিত হয়েছে। দড়িকে আমরা সাপ মনে করছেন। সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড এর আসল সত্তা হচ্ছে সেই সর্বব্যাপী, সর্বশক্তিমান, সব কিছুর কর্তা ভগবান। আর তিনি অসৎ পদার্থ থেকে পৃথক, জড় নয়, চেতন রূপে তিনি আছেন। তিনি চিরন্তন সত্তা। আমরা যা কিছু জড় বা চেতন বলে মনে করি, সব কিছুর পিছনে সেই চিরন্তন সত্তা আছে। তিনি পরতন্ত্র নন, স্বয়ং প্রকাশ। আমরা কখনোই এরকম করি না, সূর্যের আলো দেখার জন্য, সূর্যকে দেখার জন্য মশাল ব্যবহার করি না। আমরা জানি সূর্য স্বপ্রকাশ, সেই রকম ব্রহ্ম তিনি স্বপ্রকাশ। তিনি ব্রহ্মা এবং হিরণ্যগর্ভ নন। বস্তুত যিনি নিজ সংকল্প মাত্র ব্রহ্মার নিকটে সেই বেদ জ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান। আমরা দেখি যখন তার তত্ত্ব নিরূপণ করা হয়, বেদান্তে এই তত্ত্ব বিচারের পদ্ধতির মধ্য দিয়ে তাকে জানার চেষ্টা করা হয়, সেখানে সবাই স্তব্ধ হয়ে যায়। কেননা তিনি বাক্যমনের অতীত, তাকে মন দিয়ে চিন্তা করা যায় না, বাক্য দিয়ে প্রকাশ করাও যায় না। বলছেন যেমন তেজময় সূর্যরশ্মিতে জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণজয়ী জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছে। নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বতোভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ উদ্ধারকর্তা সত্যস্বরূপ সেই পরমেশ্বরকে আমরা ধ্যান করি। তো এখানে বিশেষ করে ভগবানের যে স্বরূপ,
সেটি তুলে ধরার চেষ্টা করছেন মহামুনি ব্যাসদেব। তো আমরা যদি একটু মনোযোগের সহিত অনুধ্যান করি আমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করতে পারব। তো আমরা দেখছি যে তিনি বাক্য মনের অতীত, সেই ভগবানের স্বরূপ কিভাবে বোঝা যাবে? যিনি সৎ, যিনি চিৎ, যিনি আনন্দ স্বরূপ, তাকে কি করে বোঝানো যাবে, কি করে বোঝা যাবে? তিনি অনন্ত, অনাদি, তিনি নির্গুণ, নির্বিশেষ, নির্বিকার। এই যে সত্তা, তাকে বোঝা তো সহজ নয়। তিনি অনন্ত, তার কোনো অন্ত নেই। তিনি অনাদি, তার আদি আমরা খুঁজে পাই না। তিনি নির্গুণ, নিরাকার, নির্বিকার, তার কোনো গুণ নেই যেন। তিনি নিরাকার, তার কোনো সাকার রূপ হচ্ছে না। আবার তিনি নির্বিকার, তার কোনো বিকার হয় না। এই যে বৈশিষ্ট্য সম্পন্ন যে সর্বব্যাপী ব্রহ্ম, তাকে আমরা কেমন করে বলবো, কেমন করে বুঝবো বা বোঝাবো? এটি একটি চিরন্তন প্রশ্ন সনাতন ধর্মের অঙ্গনে। বেদান্ত সূত্রে বলা হচ্ছে যে ব্রহ্মের দুটি লক্ষণ আছে, একটি স্বরূপ লক্ষণ, অপরটি তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ হচ্ছে বাক্য মনের অতীত তিনি, এটি সন্দেহ নেই। আর তটস্থ লক্ষণ, তাতে যেসব গুণ আরোপিত করা হচ্ছে তার মধ্য দিয়ে তাকে জানার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি অনেক দূরে একটি নদী প্রবাহকে চিহ্নিত করতে চাই, তাহলে আমরা দূরের একটি হয়তো বড় বাড়ি কিংবা একটি বিশালাকার বনস্পতির দিকে আঙুল তুলে দেখিয়ে বলি, ওই নদীটা বয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো নদীকে দেখাতে পাচ্ছি না, ওই বৃক্ষটাকে দেখিয়ে আমরা নদীকে বোঝানোর চেষ্টা করছি মাত্র। তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তাকে বোঝানোর জন্য আমরা বলছি যে দেখো, ভগবান যিনি এই সৃষ্টি করছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, এই বিশ্বব্রহ্মাণ্ড যে পালিত হচ্ছে বা এই বিশ্বব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হচ্ছে, এই যে কার্যসমূহ হয়ে চলেছে, নিশ্চয়ই এর পিছনে একজন কর্তা আছেন। এই কার্য দেখিয়ে কারণ বস্তুকে নির্ণয় করার চেষ্টা হচ্ছে তটস্থ লক্ষণের ক্ষেত্রে আমরা হয়ে থাকে। তো এই শ্লোকের আসল কথা হচ্ছে সত্যম পরম ধীমহি। আমরা সত্যস্বরূপ পরমেশ্বরকে ধ্যান করি। এখানে পরমেশ্বরের স্বরূপ লক্ষণের কথা বলা হচ্ছে। কি স্বরূপ? না, তিনি সত্য স্বরূপ। আর সত্য কাকে বলে, এটি আমাদের জেনে রাখা বিশেষভাবে কর্তব্য। যে সত্য তাই যা পূর্বে ছিল, যা বর্তমানে আছে, যা ভবিষ্যতেও টিকে থাকবে, সেই যে চিরন্তন সত্তা, তাই হচ্ছে সত্য। বেদান্তের পরিভাষায় যে এই ব্রহ্ম ত্রিকাল অবাধিত সত্য, কোনো সময়ে ব্রহ্ম ছিল না বা থাকবে না তা নয়। তো তিনি সত্য স্বরূপ, তিনি চিরন্তন সত্তা, এইটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। আর তার থেকে এই জগতের উৎপত্তি হচ্ছে, তিনি এই জগৎ পালন করছেন, আবার তাতেই এই জগৎ লয় প্রাপ্ত হবে। তিনি মায়া দূর করেন, তিনি ব্রহ্মার হৃদয়ে বেদের জ্ঞান সঞ্চার করছেন। এই সমস্ত যে কথা, এগুলো সবগুলো আসলে তাঁরই তটস্থ লক্ষণ। আমরা যদি শ্রীধর স্বামী রচিত শ্রীমদ্ ভাগবতমের টিকা দেখি, সেখানে দেখব তিনি অদ্বৈতবাদকে অবলম্বন করে এই সমস্ত শ্লোকাবলীর ব্যাখ্যা করছেন। আবার অন্য অন্য টিকাকারদের রচনা দেখলে সেখানে দেখব কেউ দ্বৈতবাদ, কেউ বিশিষ্টাদ্বৈতবাদ,
কেউ বা নানা রকম মত অবলম্বন করে তারা নিজের নিজের মতানুযায়ী এই সমস্ত শ্লোকের ব্যাখ্যা করেছে। আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে ভগবানের লীলাটাকে বড় করে দেখানো হয়েছে। তিনি পরম পুরুষ, তাঁর এই লীলা যদি আমরা শ্রবণ করি তাহলে একমাত্র তাহলেই আমরা আমাদের সমস্ত দুঃখ যাতনা ক্ষুদ্রত্ব অতিক্রম করে, আমরা সমস্ত শোক মোহ ভয় অতিক্রম করে পরাভক্তি লাভ করতে পারি। তো এই পরমেশ্বর, তিনি এই জগতের প্রকৃত কর্তা। আমরা যতই নিজেদেরকে মনে করি কর্তা, আমরা আসলে সেটি অহংকারের বশবর্তী হয়ে মনে করে থাকি মাত্র। শ্রীমদ্ ভাগবতমে নানা মতের ব্যাখ্যায় যা শিক্ষাই দেওয়া হোক না কেন, কিন্তু সেখানে মূল কথা বলা হচ্ছে যে ভগবানই সত্য, আর তিনি সব কিছুর পিছনে রয়েছেন। তিনি কারণ, তার ইচ্ছায় সব কিছু হচ্ছে। দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদবাদ এবং আরও কত দার্শনিক মতে এই শ্রীমদ্ ভাগবতমের ব্যাখ্যা যুগে যুগে রচিত হয়েছে এবং হয়ে চলেছে, কিন্তু প্রত্যেকেই সেই পরমেশ্বরকেই পরম সত্য বলে চিহ্নিত করেছেন এবং তিনিই যে সব কিছুর কর্তা, তিনি যে সব কিছুর কারণ, এটি প্রত্যেকেই বিশেষভাবে বলেছেন। এই যে আমরা এই শ্লোকটি সত্যম পরম ধীমহি, যার শেষে আছে, এই শ্লোকটি আলোচনা করছি, এটি যেন গায়ত্রী মন্ত্রের মতো পবিত্র। গায়ত্রী মন্ত্রেও আছে তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি। যিনি এই বিশ্বের রচয়িতা, যিনি জ্যোতির্ময়, যিনি এই সব কিছু করছেন, তাকে আমরা ধ্যান করি। তো আমরা দেখছি যে এখানে ব্রহ্মের দুটি সত্তার কথা বিশেষভাবে বলা হচ্ছে। একটি মায়াতীত সত্তা, যেটি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ সত্তা, আর আরেকটি লীলাময় সত্তা, সগুণ সাকার সত্তার কথা বিশেষভাবে বলা হচ্ছে। এই সগুণ সত্তা, তিনি লীলাময় হরি। তিনি অখণ্ড, অনন্ত, অচিন্ত হয়েও তিনি লীলাময়, রসময়, সর্বগুণাধার রূপে আমাদের সামনে ধরা দিয়েছেন। তিনি কখনো আমাদের বন্ধু, কখনো সাথী, কখনো পিতা, এরকম নানা রূপে আমাদের সামনে তিনি নিজেকে মেলে ধরেছেন। তো আমরা এরপর দ্বিতীয় শ্লোকটা অনুধ্যান করব। সেখানে ব্যাসদেব লিখছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলম শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিং বা পরৈরীশ্বর সদ্য হৃদ্য বরুদ্ধতেত্র কৃতিভি শুশ্রূষু ভিস্তৎসনাৎ। তো এই শ্লোকে এরকম বলছে, আমরা একটু অন্বয় দেখে নেব। শ্লোকটি একটু ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম সত্যম বেদ্যম বাস্তবম অত্র বস্তু সেবদম তাপত্রয়োন্মূলম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা অপরৈ ঈশ্বর সদ্য হৃদি এব অবরুদ্ধতে তত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসনাৎ। এর অর্থ বলছেন যে মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মোক্ষফল কামনা থেকে মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। এখানে মোক্ষফল আমরা জানি
যে সনাতন ধর্মে 4 পুরুষার্থ বা চতুর্বর্গের কথা বলা হয়। পুরুষার্থ বা চতুর্বর্গের অর্থ হচ্ছে জীবনের লক্ষ্য, টার্গেট। সেটি কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম কি না, আমরা একটা নৈতিক জীবন যাপন করব, সেটি হচ্ছে ধর্ম। এবং তারপরে আমরা আমাদের জীবনের অর্থ উপার্জন করব, অর্থ লাভ করব যখন আমরা নীতিসম্পন্ন জীবন যাপন করে বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠি। তখন আমরা ধীরে ধীরে অর্থ লাভের সামর্থ্য অর্জন করি। তারপর আমাদের ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ কাম পূরণ হয়। তারপর আমরা চেষ্টা করি সমস্ত বন্ধন মুক্ত হয়ে যাবার, সমস্ত সাংসারিক বন্ধন, জন্ম মৃত্যুর চক্রের বন্ধন হতে মুক্ত হওয়ার চেষ্টা করি। সেটাই হচ্ছে মোক্ষ। কিন্তু শ্রীমদ্ ভাগবত এই মোক্ষকে গুরুত্ব দেয়নি। তাই বলছেন এই মোক্ষফলটাও যেন একটা কামনার মতো। ভাগবতের টার্গেট হচ্ছে ভগবত প্রেম, যেটি মোক্ষর থেকে অনেক অনেক উন্নত, অনেক সুন্দর। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে মোক্ষফল কামনা থেকে মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। এই পুরাণে শুদ্ধান্তকরণ সৎপুরুষের জ্ঞাতব্য সেই যথার্থ পরম তত্ত্বের নিরূপণ করা হয়েছে, যা কিনা ত্রিতাপনাশী ও পরম মঙ্গলকর। আমরা দেখি যে বিভিন্ন শাস্ত্রে যে ধর্মের কথা বলা হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কামনা পূরণের ধর্মের কথা বলা হয়। যত রকমের যাগযজ্ঞের কথা আছে, সবটা হয় জাগতিক, না হয় পারলৌকিক কামনা সমূহের পূরণের দিকে তাকিয়েই করা হয়। হয় আমরা এখানে জাগতিকভাবে আমরা কিছু লাভ করতে চাই, অথবা চিরন্তন বা দীর্ঘকালীন স্বর্গ লাভের আমরা চেষ্টা করে থাকি। বিভিন্ন ধর্ম, ব্রত বা শাস্ত্র পাঠের মধ্য দিয়ে সেখানে যা যা বলা হয়ে থাকে, যে ব্যবস্থা দেওয়া হয়ে থাকে, তার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের অন্তরের কামনা পূরণের চেষ্টা করে থাকি। কিন্তু এখানে সমস্ত কামনা নাশকারী পরম প্রেমময়ের উদ্দেশ্যে আমাদের জীবনটাকে নিবেদন করার কথা বলা হয়েছে এবং তার পথ দেখানো হয়েছে, এবং তার মধ্য দিয়ে আমাদের ত্রিতাপ নাশ হবে আর পরম মঙ্গল লাভ হবে। এই ত্রিতাপ কি? আমরা কথায় বলি আমরা ত্রিতাপ তাপে তাপিত। ত্রিতাপ হচ্ছে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে যে নানা রকমের ভাবের কষ্ট আমরা অনুভব করি, নানা রকমের যন্ত্রণা ভোগ করি, সেগুলিকে বলা হয় ত্রিতাপ। আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক, এই 3 ধরনের তাপ। আধি ভৌতিক কি না, আমরা যখন কোনো পশু পাখিদের দ্বারা আক্রান্ত হই, কোনো মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হই, তখন তাকে বলা হয় আধি ভৌতিক তাপ। যখন আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আমরা কষ্ট পাই, তাকে বলা হয় আধি দৈবিক তাপ। আর যখন আমরা শারীরিক বা মানসিকভাবে কষ্ট ভোগ করি, তাকে বলা হয় আধ্যাত্মিক তাপ। আমরা দেখছি যে ভাগবতে কথিত যে ধর্ম, সেই ধর্ম যদি আমরা পালন করি, আমরা এই 3 তাপ থেকে মুক্ত হতে পারবো। আর আমরা বাস্তবিকই সমস্ত কষ্টমুক্ত একটা নিরন্তর আনন্দময় জীবনের সন্ধান করছি। আর আমরা দেখছি শ্রীমদ্ ভাগবতম সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরম সুখ প্রাপ্তির উপায় আমাদের সামনে তুলে ধরছে এবং বলছেন পরম মঙ্গলকর। আমরা যাতে পরম মঙ্গলময় ঈশ্বরকে লাভ করতে পারি, এবং তাকে একমাত্র লাভ করলে আমরা পরম মঙ্গল লাভ করতে পারি, সেই পরম প্রেমময়ের সন্ধান দিয়েছে শ্রীমদ্ ভাগবত।
বলছেন তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন? বাস্তবিকই আমরা যদি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরম সুখ প্রাপ্তি করতে পারি তাহলে আর তো আমাদের কিছু প্রয়োজন নেই। তাহলে তো সব পাওয়াই হয়ে গেল। আমাদের জীবনের সমস্ত কিছুর উদ্দেশ্যই তোই তাই যে আমরা সমস্ত দুঃখ একেবারে ঝেড়ে ফেলে দেব আর চিরন্তন একটা সুখের অনন্ত নির্ঝরিণীর সন্ধান পাব। তো সুকৃতি পুরুষের যখন এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে সেই মুহূর্তেই ঈশ্বর তাঁর হৃদয়ে আসন গ্রহণ করেন। তো আমরা দেখেছি যে বিভিন্ন শাস্ত্রে পাঠ করার পরে আমরা বুঝতে পারি যে আমাদের কিছু না কিছু করতে হয়, কিছু করতে হবে, কিছু নির্দেশিকা সেখানে দেওয়া আছে, তাহলে আমরা সেই ফল লাভ করতে পারবো। কিন্তু শ্রীমদ্ ভাগবতম কেবলমাত্র আমরা যখন শ্রবণ করব, আমরা যখন শুনব, তখন আমরা সাথে সাথে শ্রী ভগবানকে হৃদয়ে লাভ করতে পারবো। আমাদের আর কিছু করার দরকার হবে না। তাই বলা হয় যে শ্রবণ মঙ্গলম, কেবল শুনলেই হবে। যখন আমরা ভগবানকে শুনব, ভগবানের রূপ, ভগবানের নাম, ভগবানের লীলা কাহিনী এই ভাগবত পাঠের মধ্য দিয়ে যখন আমরা শুনব, তখন কি হবে? তো যেমন কিনা বর্ষাকালের ঘোলা জল আমরা দেখি যে বর্ষাকালে সমস্ত নদ নদী সরোবরের জল ঘোলাটে হয়ে গিয়েছে, কিন্তু আবার যখন শরতের আগমন হয়, সব পুষ্করণীতে নানা রকমের পদ্মফুল, শাপলা ফুল ফুটে ওঠে, দেখি কখন সেই জল একেবারে স্নিগ্ধ স্বচ্ছ হয়ে উঠেছে, আমরা বুঝতেও পারি না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের এই যে মলিনতা, যে মলিনতার জন্য ভগবানের কৃপা লাভে আমরা বঞ্চিত হই, যখন আমরা সেই ভগবানের নাম, রূপ, লীলা কাহিনী শ্রবণ করি, তখন সাথে সাথে কি হয়? আমাদের হৃদয়টা ওই শরৎকালের জলাশয়ের মতো স্বচ্ছতা প্রাপ্ত হয়ে যায়, আর সেখানে ভগবানের আবির্ভাব হয় অথবা ভগবান উদ্ভাসিত হয়ে ওঠেন। তো আমরা দ্বিতীয় শ্লোকে এটি দেখছি। আর তৃতীয় শ্লোকে সেখানে সেই ভাগবত কথার মহিমা কীর্তন করা হচ্ছে। খুব সুন্দর এই শ্লোকটি। বলছেন, নিগম কল্পতরোর গলিত ফলম সুখ মুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। বলছেন, নিগম কল্পতরোর গলিত ফলম। নিগম বা বেদকে যদি কল্পতরু রূপে কল্পনা করা হয়, তার সুমিষ্ট পাকা ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। কল্পতরুর সুপক্ক ফল, সুখদেব রূপ তোতা পাখির মুখনিসৃত হওয়াতে এই গ্রন্থটি পরম সুধাতে পরিপূর্ণ হয়ে উঠেছে। এখানে সুখ শব্দের দুটি অর্থ কল্পনা করা যায়। একটি হচ্ছে সুখদেব, যিনি ভাগবতের প্রথম প্রবক্তা, তার মুখ থেকেই এই প্রথম ভাগবতী বার্তা চরাচর জগতে বিস্তৃত হয়েছে। আর আমরা যদি সুখ বলে কোনো পাখিকে বোঝাই, তাহলে আমরা এটি ভাবতে পারি যে কোনো ফল যখন পাখি প্রথম আস্বাদন করে, সেটা নিশ্চয়ই অনেক মধুর, অনেক মিষ্ট। তাই সুখের প্রসঙ্গ এনে এখানে শ্রীমদ্ ভাগবতমের মাধুর্য, শ্রীমদ্ ভাগবতমের সেই যে অমৃত স্বরূপ, সেটি বিশেষভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর এই মাধুর্যের কথা বলতে গিয়ে এখানে যেন বলা হচ্ছে, এই শ্রীমদ্ ভাগবতমে কোনো রকমের ফেলে দেওয়ার উপযোগী কোনো বস্তু নেই, এর সবটাই আমরা আস্বাদন করতে পারি। সারা ফলটি রসে টইটুম্বুর। যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ যেন আমরা
এই ফল আস্বাদন করে ধন্য করতে পারি। আর এই রস কেবল মাত্র এই মর্তভূমিতেই সুলভ। আমরা দেখছি এখানে ব্যাসদেব তিনি আহ্বান করছেন, পিবত ভাগবতম রসম আলয়ম, বলছেন একেবারে রসের আলয় এই শ্রীমদ্ ভাগবতম, যে ওহে মানব সমাজ ভক্তকুল, তোমরা এসো, তোমরা এটি বারবার পান করে তৃপ্তি লাভ করো, তোমরা কৃতার্থ হও। এই আহ্বান এখানে জানিয়ে তিনি মঙ্গলাচরণ শেষ করছেন এবং এর মধ্য দিয়ে আমরা দেখছি তিনি শ্রীমদ্ ভাগবতমের শুভ সূচনা করছেন। তো আমরা দেখছি যে ভাগবত অন্যান্য শাস্ত্র থেকে যে শ্রেষ্ঠ, তার আসল কথা কি না, এই ভাগবত শুধুমাত্র শ্রবণ করলেই আমাদের যা কিছু প্রার্থিত বস্তু তা আমরা প্রাপ্ত হব। এই ভাগবত শ্রবণে কি হয় না, প্রথমত আমাদের মন থেকে সমস্ত বাসনা দূর হয়ে যাবে। আমাদের বাসনাটাই তো আমাদেরকে এই কর্মে নিযুক্ত করেছে, আমাদেরকে সারা জীবনে নানা রকমের কষ্টের মুখোমুখি করেছে। যদি আমরা বাসনাটা মন থেকে দূর করতে পারি তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়। তো ভাগবত শ্রবণ করলে আমাদের মনে সমস্ত রকমের বাসনাগুলো দূরীভূত হবে। আর কি হবে বলছেন, অহেতুকী ভক্তি লাভ হবে। আর অহেতুকী ভক্তি লাভ হলে কি হবে না, আমাদের সমস্ত সংসার জ্বালা, সংসার দাবানল যেন নির্বাপিত হবে। আর সংসারের জ্বালা যখন নির্বাপিত হবে, আমাদের অন্তর অহেতুকী শুদ্ধা প্রেমা ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। তখন কি হবে, ভগবান আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হয়ে যাবেন। এই চতুর্বর্গ আমরা ভাগবতের মধ্য দিয়ে লাভ করতে পারি। তো আমরা দেখছি এই ভাগবত বেদের নির্যাস, বেদের সার বস্তু থেকেই যেন এই ভাগবতের উদ্ভব হয়েছে। তো আমরা আগামী দিনে শ্রীমদ্ ভাগবতম তার যে শ্লোকগুলো আমরা পরপর আলোচনা করব এবং আমরা আজকের মতো সমস্ত ভক্তকে আহ্বান জানাই আমরা যেন এই শ্রীমদ্ ভাগবতম পাঠে ধন্য হতে পারি। তো ভাগবতের ভাষায় আহ্বান জানাই যে পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ দুর্জন সজ্জন ভূয়াৎ সজ্জন শান্তিমাপ্নুয়াৎ শান্তমুচ্যেত বন্ধেভ্যঃ মুক্তশ্চান্নান বিমোচয়েৎ।